এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুন দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি পাকোড়ার রেসিপি। মুরগির মাংস দিয়ে বেগুন পাকোড়ার এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। বেগুন পাকোড়ার এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমি লম্বা টাইপের একটি বেগুন নিয়ে নিয়েছি। আপনার ঠিক যতটা দরকার সেই পরিমাণে আপনি নিয়ে নেবেন। বেগুন পাকোড়ার এই রেসিপিটা করে নেওয়ার জন্য বেগুনগুলো আমি ঠিক এইরকম পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কেটে নেওয়া বেগুনগুলোর উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর পাতলা করে বেগুনগুলো যে কেটে নিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ অনেকটা টাইম রেস্টে রেখে দিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া পাতলা করে কেটে নেওয়া বেগুনগুলো বেশ অনেকটা টাইম রেস্টে রেখে দেওয়ার পর এগুলো থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গিয়েছে। যেহেতু বেগুন পাকোড়ার ভিতরে মুরগির মাংসের পুর দিয়ে করে নিব, এর জন্যে মুরগির বুকের মাংসটা আমি নিয়ে নিয়েছি। সুস্বাদু করে এই রেসিপিটা শেয়ার করার জন্যে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আদা, সাথে বড় সাইজের 3টি রসুনের কুচ আমি নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজ, পেঁয়াজের পাতা, সাথে নিয়েছি অল্প কিছুটা ধনে পাতা। মুরগির বুকের মাংসের একটা পাশ আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিডিওটা শেয়ার করার জন্য অল্প করে শেয়ার করছি, এর জন্যে আমার ঠিক যতটা লাগবে ওই পরিমাণে মাংস আমি নিয়ে নিয়েছি। আপনারও ঠিক যতটা লাগবে ওই পরিমাণে নিয়ে আপনি রেসিপিটা করে নেবেন। প্রথমত রেসিপিটা শেয়ার করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি জল। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মাংস সিদ্ধ করে নেওয়ার জন্যে জলটা গরম হয়ে গেলে জলে আমি লবণ দিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটুকু আমি গরম জলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ ভালো করে সিদ্ধ করে নিয়ে মাংসটা আমি তুলে নিচ্ছি। মাংস বেশ ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে মাংসগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্যানে তেল দিয়ে তেল ভালো গরম হয়ে গেলে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে চিড়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়ামের থেকে একটু কম আঁচে রেখে পেঁয়াজের সাথে মাংসগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি।
পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মাংস কিন্তু আমি আগেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে বাড়তি কোনো প্রকার জল ব্যবহার করব না, শুধুমাত্র ব্লেন্ডারের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এর আগে দিয়ে নিয়েছিলাম, আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। চুলার আঁচ বেশ আরও কমিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এই অবস্থায় বাড়ানো যাবে না, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মাংসের পুরটা টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজকলি, এর সাথে আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে খুব ভালো করে থেতু করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে পুরটা কিন্তু আমরা খুব ভালো করে রেডি করে নিয়েছি। পাতলা করে বেগুনগুলো ফালি করে নেওয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর বেশ অনেকটা জল ছেড়ে এগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসেছে। আমার সাথে থেকে দেখে নিন আমি বেগুনের ঠিক মাঝখানে পুরটা বসিয়ে দিয়ে কিভাবে বেগুনগুলো পাকোড়া করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। মুরগির মাংসের পুরটা বেগুনের ভিতরে ঠিক এরকমভাবে দিয়ে নিয়ে আমি 2টি কাঠি দিয়ে 2 পাশ থেকে আটকিয়ে দিচ্ছি। টুথপিক দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমি নতুন শলা থেকে কাঠিগুলো নিয়ে ঠিক এরকমভাবে সুন্দর করে আটকিয়ে নিয়েছি, যাতে ফ্রাই করার সময় কোনোভাবে খুলে না যায়। একই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি, আমার সাথে থেকে দেখে নিন। মুরগির মাংসের পুরে ভরা বেগুনের এই পাকোড়াটি করে নেওয়ার জন্যে আমি সবগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন ভেজে নেবার পালা। মুরগির মাংসের দুর্দান্ত সুস্বাদু করে পুরটা করে নেওয়ার পর বেগুনের মাঝে ঠিক এরকমভাবে দিয়ে নিয়েছি। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভাজার পর এটা কতটা লোভনীয় হতে পারে। পাকোড়ার এই রেসিপিটা শেয়ার করার জন্যে
গরম প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সরিষার তেল। ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে তেলটা আগে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে নিতে হয়। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি ব্যাটারে ডুবিয়ে বেগুনের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পারফেক্টভাবে কিভাবে ব্যাটার করে নেওয়া যায় এই রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে বেশ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা করে নিতে কিন্তু বেশ একটু সময় লাগবে, তাড়াহুড়া করা যাবে না, চুলার আঁচও বাড়ানো যাবে না। মিডিয়াম লো আঁচে রেখেই বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাকোড়াটা করে নেওয়ার সময় পাকোড়াটা যাতে খুলে না যায় এর জন্যে কাঠি দিয়ে আটকে নিয়েছিলাম। ভাজা শেষ হয়ে গেলে কাঠিগুলো খুলে ফেলে দিতে হবে। চিকেনের পুর বেগুনের মাঝে দিয়ে যে পাকোড়াটা করে নিয়েছি, পাকোড়াটা কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন আমরা তুলে নিচ্ছি। চিকেনের পুর দিয়ে বেগুন পাকোড়ার এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। চিকেনের পুর দিয়ে করে নেওয়া বেগুন পাকোড়ার এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।